এঁদোনগর গ্রাম এবার কার দখলে থাকবে, এই প্রশ্নে সরগরম পাড়ার অলিগলি। মনোনয়ন জমার পর দুপক্ষই প্রচারের কৌশল ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ে। বিপিন দাস দলের প্রতীকে কোনো প্রার্থীকে দাঁড় করায়নি এবার ভোটে। নির্দল প্রার্থী প্যাংলাকেই সমর্থন দিচ্ছে তার দল, কিন্তু দলীয় প্রতীকে প্রার্থী না দেওয়ায় বিপিন দাসের ওপর বেজায় অসন্তুষ্ট পার্টি নেতৃত্ব। বিপিন দাস দলীয় প্রতীকে প্রার্থী না দেওয়ার কারণ ব্যাখ্যা করে। তিনি জানান, বোর্ড গঠনের সময় এঁদোনগর গ্রামের নির্দল প্রার্থী পরিমল দেবনাথ তাদের পার্টিকে সমর্থন করবে। বিপিন দাসের ব্যাখ্যা মনোপুত হয়নি পার্টির জোনাল সেক্রেটারির। যদিও বিপিন দাস কথা দেয় এবার মহাদেব হালদারকে সে হারাবেই, আর সেক্ষেত্রে এঁদোনগর গ্রাম পঞ্চায়েতে তাদের দলের পক্ষে বোর্ড গঠন করা সহজ হবে। এই কথা শুনে জোনাল সেক্রেটারি আর কথা বাড়ায়নি, বরং তড়িঘড়ি প্রচার শুরু করার পরামর্শ দেয়। এবার মহাদেব হালদারের সামনে কঠিন চ্যালেঞ্জ। একদিকে গ্রাম পঞ্চায়েতে ছেলেকে জেতাতে হবে, আবার সঙ্গে জেলা পরিষদেও তাকে জিততে হবে। জেলা পরিষদ নিয়ে মহাদেব হালদার খুব বেশি চিন্তিত নয়। তাকে যেটা ভাবাচ্ছে সেটা হলো গ্রাম সদস্য নির্বাচনের ভোট। এবারের পঞ্চায়েত দখলে রাখতে এঁদোনগর গ্রামে জয় পেতেই হবে। এমনিতেই শেষ পঞ্চায়েত ভোটে মোটে একটি আসনের ব্যবধানে বোর্ড গঠন করতে সমর্থ হয়েছিল মহাদেব হালদারের দল। তাই কোনোভাবেই এঁদোনগর গ্রাম হাতছাড়া করা যাবে না। কিন্তু ছেলের যা বুদ্ধি তাতে মহাদেব হালদার ভরসা পায় না, তাই নিজেই তাকে গাইড করার সিদ্ধান্ত নেয়। ছেলেকে ডেকে বলে, এবার একটু ভদ্রসভ্য হও, ভোটে দাঁড়িয়েছ, মানুষের কাছে ভুল বার্তা যায় এমন কোনো কাজ করো না। লম্বু তপন কাঠি চিবোতে চিবোতে বলে, তুমি চিন্তা করো না বাবা, এঁদোনগরের এবার কেউ খাপ খুলতে পারবে না, আমি তো আছি। মহাদেব হালদার বলে, আরে তুমি আছো বলেই তো চিন্তা, একটা কাজ যদি ঠিক মতো হয় তোমার দ্বারা। পাশেই দাঁড়িয়েছিল বাবলু আর বিশু। মহাদেব হালদারের এই কথা শুনে তারা ফিক করে হেসে ফেলে। লম্বু তপন তাদের দিকে কটমট করে তাকায়। হাসা বন্ধ করে বিশু ও বাবলু। মহাদেব হালদার বলেন, এই কাঠি চিবানো বন্ধ করে এবার একটু প্রচারে মন দাও, বিরোধীরা দখল করার আগে দেওয়ালে দেওয়ালে চুন টেনে দাও। বিশু বলে, কাকু আমাদের প্রতীক চুন কবে থেকে হলো? মহাদেব হালদার বলেন, যেমন গরু তেমন তার চেলা, চুন টেনে দেওয়ালগুলো দখল করার কথা বলছি, তারপর প্রতীক এঁকে দেওয়াল লিখনের ব্যবস্থা করবে। বাবলু বলে, বুঝে গেছি কাকু, হয়ে যাবে। মহাদেব হালদার বলে, তা প্রচারের কোনো লাইন টাইন ভাবলে? হ্যাঁ, একটা স্মার্ট লাইন হতে হবে, ছন্দ মিলিয়ে ভাবলে ভালো হয়, দেখো মাথায় কিছু আসে কিনা। বাবলু বলে, ও নিয়ে ভাববেন না কাকু, বিশু ভালো ছড়া বলতে পারে। বিশু, দু একটা ঝাড় না। বিশু বলে, বলবো কাকু? মহাদেব হালদার চুপ করে থাকে। বাবলু বলে, আরে বল না, লজ্জা কিসের? বিশু বলে, একটা ভেবেছি কাল রাতে, যেটা তপনের সাথে খুব ভালো যায়। বাবলু বলে, বল না বল না বল। বিশু গলা খাকারি দিয়ে বলে, স্টুপিড রাস্কেল ইটপাটকেল, দিয়েছ তো গাল, ভোট না দিলে লম্বু তপন খিচে নেবে খাল। কাকু ভালো না? মহাদেব হালদার গম্ভীর হয়ে তাকিয়ে থাকেন, কিচ্ছু বলেন না। বাবলু বলে, এই বিশু, কাকুর মনে পছন্দ হয়নি, অন্য একটা শোনা। বিশু বলে, আচ্ছা ঠিক আছে, শোনাচ্ছি শোনাচ্ছি। তারপর গলা খাকারি দিয়ে আবার শুরু করে, খোকা ঘুমলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে, তপনকে জেতাতে ভোট দিয়ে যাও, সকাল সকাল বুথে এসে। সকলেই বিশুর দিকে তাকায়। তাদের তাকানো দেখে বিশু বুঝতে পারে আগের থেকেও জঘন্য হয়েছে লাইনগুলো। তাই বিশু নিজে থেকেই বলে, মনে হয় আর একটু ভাবতে হবে কাকু, বুঝলেন? বাবাকে খুশি করতে লম্বু তপন বলে, বাবা আমি এটা শোনাবো। মহাদেব হালদার বলেন, না থাক, তোমাকে আর বমি করতে হবে না, যেটা বললাম সেটা করবে যাও। রবিবার বিকেলে সরকারি চাকরিওয়ালা পাত্র তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে টুম্পাকে দেখতে আসে। মা বাবা সঙ্গে না আসায় ব্যাপারটা ভালো লাগেনি হরেকৃষ্ণ বারিকের, তবে সম্মত হাতছাড়া করতেও মন চায় না তার। পাত্রের যে সরকারি চাকরি। অনেক ছোটবেলায় মাকে হারিয়েছিল টুম্পা। অনেক ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি তাকে ঘরের কাজেও হাত লাগাতে হয়েছিল। হরেকৃষ্ণ বারিকের মায়া হয় মেয়ের ওপর। আর্থিকভাবে সচ্ছল কোনো পরিবারে মেয়ের বিয়ে দিতে পারলে আর চিন্তা থাকে না, আর সেটাই তার সরকারি চাকরিওয়ালা পাত্র খোঁজার মূল কারণ।
সরকারি চাকরিওয়ালা পাত্র ও তাদের বন্ধুদের বারান্দায় মাদুর পেতে বসতে দেওয়া হয়। পাশে আলাদা করে আসনের ওপর বসেন হরেকৃষ্ণ বারিক। পটলা লুঙ্গির ওপর একটা গেঞ্জি পরে উঠোনে এসে দাঁড়ায়। হরেকৃষ্ণ বারিক হাঁক পাড়েন, কই মা, আর কত দেরি করবি? পাশের বাড়ির অপর্ণা বৌদি টুম্পাকে সঙ্গে করে বারান্দায় আনে। অনেকবার অপর্ণা বৌদি শাড়ি পরতে বলেছিল, কিন্তু টুম্পা ওসব তোয়াক্কা করেনি। সোজা এসে ছেলেদের সামনে বসে পড়ে। টুম্পা শাড়ি পরেনি দেখে হরেকৃষ্ণ বারিক ও পটলা চমকে যায়, কিন্তু ছেলেগুলোর সামনে কিছু বলতে পারে না। ছেলেগুলো একে অপরকে ফিসফিস করে বলে, এই তুই বল, না না তুই বল, না না বল না, তুই বল। তাদের ভাব দেখে টুম্পা বলে, যা জিজ্ঞেস করা তাড়াতাড়ি জিজ্ঞেস করুন, আমার আবার বেশিক্ষণ এক জায়গায় বসে থাকতে ভাল লাগে না। হরেকৃষ্ণ বারিক ও পটলা একে অপরের দিকে তাকায়। পরিস্থিতি সামাল দিতে হরেকৃষ্ণ বারিক বলে, এমনিতেই মেয়ে আমার লাজুকি, শুধু। হরেকৃষ্ণ বারিক কথা বাড়াবার আগেই টুম্পা বলে, হ্যাঁ এমনিতে আমি লাজুকি, কিন্তু অমনিতে ঠোঁটকাটা। সরকারি চাকরিওয়ালা পাত্র কথাটার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না। অবাক হয়ে বলে, না মানে আমি মানে আসলে। টুম্পা বলে, থাক আমি বলছি, আমার নাম টুম্পা বারিক, কলেজ হরিমোহন মেমোরিয়াল মহাবিদ্যালয়, আর্টস স্ট্রিম। সামনে হেঁটে দেখানোর কথা বলবেন না, আর চুলের সাইজ মাপবেন না। এবার বলুন আর কি জানতে চান? গড়গড় করে টুম্পার কথা বলার ধরনে হকচকিয়ে যায় ছেলেগুলো। তাদের মুখ থেকে কিছুই বেরোয় না। টুম্পা বলে, আর কি কিছু জিজ্ঞেস করার আছে? ছেলের এক বন্ধু বলে, হ্যাঁ না। টুম্পা বলে, তাহলে আমি উঠছি, পা টনটন করছে। ধরফড় করে উঠে পড়ে টুম্পা, তারপর নিজের ঘরে চলে যায়। টুম্পার পিছু পিছু ভেতরে ঢোকে অপর্ণা বৌদি। হরেকৃষ্ণ বারিক ছেলেদের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে, কিন্তু পারে না। পাত্র ও তার বন্ধুরা বেশি দেরি করেনি। আরেকবার চা দেওয়ার কথা বলেছিল হরেকৃষ্ণ বারিক, কিন্তু তারা খেতে চায়নি। যাওয়ার আগে বলে গিয়েছিল মেয়ে পছন্দ হয়েছে কিনা সেটা তারা ফোন করে জানাবে। হরেকৃষ্ণ বারিক নিশ্চিত টুম্পার আচরণ দেখে তারা আর ফোন করবে না। এদিকে প্রচার নিয়ে বিপিন দাসের সঙ্গে মিটিং করে প্যাংলা ও কালু। বিপিন দাস তাদের বলে, প্রচারে কোনো খামতি রাখলে চলবে না, বুঝেছো? গ্রামের প্রতিটি মানুষের কাছে পৌঁছতে হবে। প্যাংলা বলে, তাহলে আমরা খুব শিগগিরই প্রচারে নেমে পড়ছি, কি বল? বিপিন দাস বলে, মহাদেব হালদার না একটা ভয়ের বাতাবরণ তৈরি করতে পারে, সেদিকেও নজর রাখতে হবে। কালু বলে, সেটা মহাদেব হালদার এবার করতে পারবে না, ক্লাবের ছেলেরা ফুলটু চাঙ্গা, বাওয়াল হবে বাওয়াল। বিপিন দাসের কথা মতো প্যাংলারা প্রচারে নামার তোড়জোড় শুরু করে। তরুণ সংঘে লাগাতার মিটিং চলে। কিভাবে মহাদেব হালদারের সন্ত্রাসের মোকাবিলা করা হবে সেই নিয়েও আলোচনা হয়। এদিকে ভোট নিয়ে মহাদেব হালদারের নাওয়া খাওয়া প্রায় বন্ধ। দাদাভাই সঙ্গে গিয়ে ছেলেদের সঙ্গে কথা বলে সে। নিরাপদ জানায় যে ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছে প্যাংলারা। বেশ কয়েকটি দেওয়ালে চুন লাগিয়ে দখলও করে নিয়েছে। মহাদেব হালদার এই শুনে চটে যায়। সে জিজ্ঞেস করে, কি করে দেওয়ালগুলো ওরা দখল করলো? হ্যাঁ, কি করে? নিরাপদ বলে, আমাদের আগেই ওরা বাড়ির মালিকের সাথে কথা বলে ম্যানেজ করেছে। মহাদেব হালদার জিজ্ঞেস করে, কোন কোন বাড়ির মালিক ওদের দেওয়াল দিয়েছে? নিরাপদ বলে, সেটা জেনে আর কোনো লাভ হবে বলে মনে হয় না দাদা। মহাদেব হালদার বলেন, কেন লাভ হবে না? কেন আলবাত হবে। নিরাপদ জিজ্ঞেস করে, কিভাবে দাদা? মহাদেব হালদার বলে, রাতের অন্ধকারে গিয়ে বাড়ির মালিকদের শাসাতে হবে, দেওয়াল আমাদেরই দিতে হবে।